আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও ভাই বোনেরা, আজকে আমরা জানবো আমাদের যে সদস্য আছেন। ভাইয়ের নামটা কি? খোকন। সে কিভাবে গরু লালন পালন করছে এবং কি পরিচর্যা করছে এবং খাদ্য দিচ্ছে, আজকে আমরা তার থেকে সরাসরি আমাদের অভিজ্ঞ খামারি যে আছেন। কয়দিন আগে গরুটা দেখছিলাম একদম শুকনা, এখন দেখেন অনেক সুন্দর একটা গরু হয়েছে। এই সুন্দর করার রহস্যটা কি আজকে জানবো। আচ্ছা ভাই, আপনি গরুকে যে এত সুন্দর কয়দিনের মধ্যে বানাইলেন, এটা কি করেন এখন? গরুটা কিভাবে পালন করতেছেন? গুড়া ভুট্টা আর কি? ধান দেয়া আর কি দেন ওর মধ্যে? ভুষি এগুলো আছে? দেখি ভাই, কি দেখি। এটা হলো ভুসি, গমের ভুসি। আর এটা হচ্ছে কুড়া, সব ভাঙাচ্ছে না? আর লবণ খাওয়ান এইভাবে একটা গরুকে ধরেন। এটা তো অনেক বড় বড় গরু, প্রায় এটা 80 কেজি হবে, এটা 100 কেজি হবে। এটা ধারণা। তাহলে এরা কিভাবে খাদ্য দিচ্ছেন? আধা কেজি গুঁড়া, 1 পা করে ভুসি, আর তাহলে আধা কেজি এক পোয়া, তাহলে হচ্ছে 1.5 পোয়া। হ্যাঁ, মানে 3 পোয়া। এটা কি একবার? আর আবার বিকালে দেন, মানে তাহলে আপনি 3 কেজি, 1.5 কেজি পড়তেছে। 1.5 কেজি না? 1.5 কেজি পড়তেছে, প্রতিদিন 1.5 কেজি করে দিচ্ছেন। তো আসলে আমরা অনেকেই বলি, দেখেন যে গরুকে 100 কেজি ওজন হলে আপনি কতটুকু খাদ্য খাওয়াবেন। যদি এই খাদ্যটা যদি আপনি সঠিকভাবে যদি না খাওয়ান, তাহলে আপনার গরু কখনোই উঠবে না। তা আসলে গরুকে যদি খাবার কম দেওয়া যায়, গরু কি স্বাস্থ্য ভালো হবে? না, গরুকে যদি খাদ্য কম দেওয়া যায় তাহলে কি স্বাস্থ্য হবে? গরু মানে ঠিক মতো খিলে মানে রেস্ট নেওয়া যাবে, যত ঘুম পারবো তত গরু বাড়বে। হ্যাঁ। আর আমি একটা প্রশ্ন করছি, অনেকেই দেখা যায় খাদ্য ওজন বোঝে না। গরুর যে ওজন আছে, ধরেন 100 কেজি গরু ওজন, আপনি যে ধরেন খাদ্যটা দিচ্ছেন, হ্যাঁ, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো খাদ্য। আমার গরুটার ওজন আছে, বডি ওয়েটে আছে, তাহলে আপনি ডেলি দিন আপনি 1.5 কেজি খাদ্য দিচ্ছেন। তাহলে আমরা ধরি যে প্রথমে 1.5 কেজি খাদ্য দিতে হবে, তারপর আস্তে আস্তে খাদ্যটা বাড়াতে হবে। এখন আপনি বলেন আর কি করতে হবে? নিয়মিত মানে গরুর 2 বেলা গোসল করা, ঠিক আছে? হ্যাঁ। রেস্ট নিয়ে সকাল তো 10-11 পর্যন্ত খিলে লাগে, খিলে রেস্ট নিয়ে মানে 1টার পরে বিকেলে আবার খাওয়া দেয়। ও, মানে আপনি বলতেছেন যে সকাল 11টা পর্যন্ত খাদ্য শেষ, তারপরে আপনার রেস্ট, আবার রেস্ট নিয়ে মানে গোসল করি আবার বিকেলে মানে পানি দিয়ে আবার ঘাস দিই। এটাই আমরা রহস্য। আবার ঘাস দেন, ঘাস খড় এই ধরনের। খেয়ার মানে ঘাস একবার কাটি না, একটা জিনিস আমি এই যে ভিডিওটা করার উদ্দেশ্য, দেখেন আমি তো আপনার বাড়িতে আসি। এখন বিষয়টা হচ্ছে এই যে আমি আসি এবং পরামর্শ দিই আমার চিকিৎসাপাতি। এই যে আপনার গরুটা অনেক সমস্যা হয়েছিল, হয়তো আপনারা জানেন। এখন গরুটা আপনার আমার পরামর্শ, আমি যেভাবে আপনাকে বলি পরামর্শ বা চিকিৎসা, কেমন লাগে? ভালো লাগে? হাসা কথাই ভালো লাগে না এমনি বলতেছেন? হ্যাঁ। যাই হোক, আসলে আপনি একটা মনে করেন একটা গরু খামারে বা যে কোনো সংস্থা, এটা তো আমাদের সংস্থা প্রতিষ্ঠানের গরু, আপনার ডাক্তারটা কি মনে করেন? ডাক্তার ডাকলে পুরো গরুটা ভালো, ওটা তো আমরা গরু আমরা ভালো মতো না। একটা খামারে ধরেন অনেকেই ডাক্তার তো আছে না? একটা ডাক্তার ভালো মন্দ আছে না? তা আপনি কি ধরনের এই ডাক্তারকে এটা কি মনে করেন যে একটা ডাক্তার মানে ভালো রাখলে মানে ভালো আর কি, ভালো ডাক্তার দরকার? সেটাই। যাক, আসলে আপনার গরুগুলো আমি যখনই আসি, গরুর গায়ে দেখি আমি একদম ছিলছিলে, একদম চকচকা। না, গোবর তো নাই। কই গোবর আপনি? ওরে বাবা, না, আপনি আসলে অনেক এমনিতেই অনেক সুন্দর। আসলে আপনার খামারে আসলে আমার ভালো লাগে, ঠিক আছে? না, এই যে আপনার সুইর কথা বলেন আপনারা, এই যে আমরা ভাইরাসের, আচ্ছা আপনার কি ভাইরাস জিনিসটা, আপনার এই যে ভাইরাস ভ্যাকসিন, এটা খুবই দরকার না গরুর? ঠিক আছে, অবশ্যই। আরে শোনেন, আমি একটা জিনিস আমি খেয়াল করছি, আমাদের গরু যতই হোক, আমি অনেক খামারে যাই আপনার, একদিন বুঝাইছেন না, আমি এটাই ভাবছি যে আপনার যদি কেন দাম পাল্টাছে আমার নিজে
না আমি এমনি ওটা বললাম 2 টাকা পাবো না আপা, আমি যে আপনাকে কথাটা বলছি আপা, আমি কথাটা কি যে বলছি যে বাঘি গরু যতই হোক কিন্তু আপনি নিজের মনে করে পালতে হবে। আমার কথাটা কি আসলে ভুল আছে? না আনা কথা বলো না, আমি করিও ভাই এরকম আমি নিজে হ্যাঁ করি। তা আমি মনে করি, হ্যাঁ আমিও এটা মনে করি, কারণ কি জানেন, আপনি গরু আপনার নিজের মনে করেন, এটাই তো এর জন্য দেখেন আমি এই রাস্তাতে গেলে আপনার বাচ্চা আসি। একটা মানুষ কোনা যে একটা ছেলে বিয়ে যাই হোক, আসলে একটা আমাদের প্রতিষ্ঠানের গরু, এটা দারিদ্র বিমোচন প্রোগ্রামে সবসময় আসলে পরামর্শ দিই, এবং এই আপাটা অনেক ভালো। বছর দেখেন এই গরুরা দুইটা গরু কত দিয়ে কিনেছে আপনার? 1,30,000 1,30,000 টাকা দিয়ে কয়েকদিন আগে। দেখেন এখন আমি যখন প্রথম আসছিলাম, এই গরু দুটো একেবারেই দেখা যায় চেহারা ভালো না, এবং শরীরে বিভিন্ন সমস্যা ছিল। আবার সমস্যা ছিল না, হ্যাঁ কত গলি বাড়াইছিল একটা নাই ফিনিশ হয়ে গেছে একবারে সমস্যা ছিল। আবার আসলে যে চিকিৎসা দেখেন এখন একদম চর্চা। এই যে চিকিৎসাটা দিলাম আপনার কাছে, চিকিৎসাটা কেমন লাগছে? ভালো লাগছে। এই তো কি হইলো একটা খামারে আমি একটা মনে করব, একটা খামারে যারা খামারি আছেন তারা অভিজ্ঞ ডাক্তার একটা খামারে নেওয়ার চিকিৎসা নেবেন, এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কথা ঠিক আছে না ভাই? আপনাকে জানাশোনা ডাক্তার দিয়ে আপনি চিকিৎসা করাবেন? না না, চিকিৎসা করাবেন না, কারণ এতে আপনার লস হবে। আজ করবে, কাল করবে, পশু করবে। যে আপনারা অবশ্যই ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা পরামর্শ নেবেন। আর সবসময় আর একটা কথা মনে রাখেন, ডাক্তার আপনি পাইটে খাওয়ান, কাজ হবে না। কিন্তু আপনি যদি পরিষ্কার না করেন, পরিচর্যা না করেন, ঠিক মতো খাবার না দেন, আপনার ডাক্তার যাদের পরামর্শ নেন, কাজ হবে না। কি আপনি ঠিক আছে না কথা? খাওয়া যত্ন রয়েছে আসল, ঠিক আছে না? যত্নটা খাওয়া রয়েছে আসল। ওষুধ বেসুখ হয়েছে আল্লাহর ইচ্ছে, আল্লাহ মাফ করবো, মাফ করবো, কিন্তু পরিচর্যা যত্নটা লিখবেন। কি ও সারা শৈল এলার্জি বাড়ায় ভরিয়েছিল গা, গাড়ার মতো করে ঘুম দেওয়া আসছিল না। হ্যাঁ, একবার দিল সাইড, আবার দিল সাইড, 8টার সময় তো একবার পুরা শৈল একবার ক্লিয়ার হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। চিকিৎসা না। আর ধরেন যদি অভিজ্ঞ খামারি না হইতেন, হয়েছে এটাই তো, তাহলে কি এরকম সব ভালো হইতো না? মানে এরকম তো যখন তুই নীল দিলাম নি হইতে ভালো ওভার ফাইল না, আমার নাও হইতে পারতো। ওইটাই তো আপরে শোনেন, আমরা এগুলো কেন, যারা ভালো খামারি, আপনার যে অভিজ্ঞতা আসলে আমি তুলে নিলাম। কথা বুঝতে পারছেন? আপনি তো আমাদের একটা ভালো খামারি, এটা তো সবাই দেখবে যে আসলে আপনি এত সুন্দর করে গরু লালন পালন করেন। এই যে আমি বললাম, কারণ মানুষ অনেক